ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকের এই বিশাল জনসভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সোনাতলা সারিয়াকান্দির গণমানুষের সবচেয়ে জননন্দিত জননেতা, সকলের রাস্তাভাজন, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম। আজকের এই জনসভার সভাপতিত্ব করবেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সম্মানিত সফল সভাপতি জনাব নূর আজম বাবু ভাই। উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সারিয়াকান্দি কৃষি সন্তান জনাব শহীদুল নবী সালাম ভাই। উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শ্যামল ভাই। উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আতাউর কাকা সহ সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, বগুড়া জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত সারিয়াকান্দিবাসী সবার প্রতি রইল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারিয়াকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, 12ই ফেব্রুয়ারি আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটি আমাদের জন্য খুবই আনন্দের এবং খুবই গর্বিত নির্বাচন। কেননা আমরা বগুড়া থেকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, বগুড়া থেকে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আলহাজ কাজী রফিকুল ইসলামকে বিপুল সংখ্যক ভোট দিয়ে তাকে নির্বাচিত করে তাকে পার্লামেন্টে বসাবেন এবং বগুড়া থেকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করব আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমানকে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ জামাতি নামে একটি দল। তারা আপনাদের কাছে যাবে, বিভিন্ন ইসলামের দোহাই দিবে, তারা আপনাদের কাছে বিভিন্ন ইসলামের কথা বলে আপনাদের মনকে ছোট করবে। আপনারা তাদের কথায় বিশ্বাসী না হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শগুলো সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর ছায়াতলে থেকে বাংলাদেশকে পরিচালনা করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বেন। আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী রফিকুল ইসলাম 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত তিনি এমপিত্ব করেছেন। আপনাদের সকল দুঃখ কষ্টে তিনি পাশে ছিলেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে তাকে যদি আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারেন, ইনশাআল্লাহ তিনি আপনাদের নিয়েই থাকবে। আপনাদের সকল দুঃখ কষ্ট, আপনাদের সকল কাজে আপনাদের সাথে পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি আস্থা, বিএনপির প্রতি ভরসা রেখে ধানের শীষকে বিপুল সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের প্রিয় নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামীর প্রধানমন্ত্রী বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার গর্ব দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।